আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আমরা একটা রেজাল্ট শীট করব। রেজাল্ট শীটটা হলো এরকম, এখানে 20 জন স্টুডেন্টের রেজাল্ট শীট করব। কোন কোন বিষয়ের উপরে? বাংলা, ইংলিশ, আইসিটি, ম্যাথমেটিক্স, সায়েন্স, এই 4টা বিষয়ের উপরে আমরা গ্রেড এবং জিপিএ বের করব। তারপর এভারেজ জিপিএ, টোটাল গ্রেড, টোটাল জিপিএ বের করব। এখানে প্রত্যেকটা বিষয়ের জিপিএ এবং গ্রেড বের করব। আসুন আমরা জিপিএ এর গ্রেডটা সম্পর্কে জানি। এটাকে কপি করে নেই, কপি করে এমএস ওয়ার্ড নিয়ে পেস্ট করি। এখানে খেয়াল করুন, যখন আমরা সূত্র ইউজ করব তখন অবশ্যই আপনাকে একটা ইকুয়াল টু দিয়ে শুরু করতে হবে। ইকুয়াল টু দেওয়ার পর ইফ ফার্স্ট ব্র্যাকেট E5, আমরা দেখি নেই E5টা কি। ই, এটা হলো E5। E5 কি? এখানে E5 এর এই বাংলার মার্কস। E5 গ্রেটার দেন ইকুয়াল টু 80, এটা হলো সূত্র। তার মানে 80 E5 যদি 80 সমান হয় অথবা 80 থেকে বড় হয় তাহলে জিপিএ 5, তাহলে জিপিএ 5। তারপর ইনভার্টেড কমার ভিতরে E5 গ্রেটার দেন ইকুয়াল টু 80, কমা, ইনভার্টেড কমার মধ্যে 5, ইনভার্টেড কমা ক্লোজ, কমা। এই একটা সূত্রই কিন্তু বারবার আসবে, এই যে এখানে আসবে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু সূত্রগুলো একই সূত্র বারবার আসছে কিন্তু, এই যে বারবার এখানে। তো সেকেন্ডটা হলো E5 যদি 70 বড় অথবা সমান হয় তাহলে 4। এরপরটা হলো E5 যদি 60 বড় এবং সমান হয় তাহলে 3.5। E5 যদি 50 বড় এবং সমান হয় তাহলে 3। E5 40 বড় অথবা সমান যদি হয় তাহলে 2। E5 যদি 33 বড় অথবা সমান হয় তাহলে 1। E5 যদি 0 বড় অথবা সমান হয় তাহলে 0। এখানে লক্ষ্য করুন, প্রত্যেকটা সূত্র লেখার পর একটা কমা ব্যবহার হয়েছে, এরপর আবার ইফ শুরু হয়েছে, এরপর আবার সূত্র লেখার পর আবার একটা কমা দিয়ে ইফ দিয়ে শুরু হয়েছে। এখানে যতটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা শুরু করব ততটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে ক্লোজ করতে হবে। তো এখানে ফার্স্ট ব্র্যাকেট কয়টা? 1 2 3 4 5 6। তা আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এখানে কয়টা? 1 2 3 4 5 6 7। যতটা ব্র্যাকেট এখানে ব্যবহার হবে, শুরু হবে, ততটা ব্র্যাকেট দিয়ে এখানে শেষ করতে হবে। তো এই হলো সূত্র। জিপিএ বের করার সূত্র হলো এটা। সূত্রের প্রথম যে সূত্রটা ব্যবহার হয়েছে একই সূত্র প্রত্যেকটা জায়গাতে কিন্তু ব্যবহার হয়েছে। এখন আমরা দেখি গ্রেড কিভাবে বের করতে হয়। এখানে গ্রেডটাকে আমি কপি করলাম, কপি করে এমএস ওয়ার্ডে নিয়ে পেস্ট করি।
আমরা একটু মিলিয়ে দেখি গ্রেডের সূত্রটা কি। একই রকম, এখানে যে সূত্রটা ব্যবহার হয়েছে গ্রেডের সূত্রটা কিন্তু একই রকম, শুধু এখানে পরিবর্তনটা কি হয়েছে, এখানে 5 এর জায়গা পরিবর্তনটা এখানে কি হয়েছে, এখানে 5 এর পরিবর্তে এখানে a প্লাস যোগ হয়েছে, অন্যান্য সবকিছু কিন্তু একই রকম। আমরা এখানে যা কিছুই দিব, a প্লাসে যা কিছুই দিব সেটা কিন্তু ডিসপ্লেতে আমরা দেখতে পারবো। তা আমি গ্রেডের ক্ষেত্রে কি দিব, a প্লাস, a মাইনাস, b, c, d, ফেল। আমরা এখানে দিয়েছি 5, 4, 3.5, 3, 2, 1, 0, আর এখানে দিয়েছি a প্লাস, a মাইনাস, এরকম। তো এখানে শুধু এক জায়গাতে শুধু পরিবর্তন করতে হবে, তাহলে আমরা পারবো। এখানে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা বিষয়ের জিপিএ এবং গ্রেড বের করা হয়েছে। বাংলার এখানে জিপিএ এবং গ্রেড, ইংলিশের জিপিএ গ্রেড, আইসিটি জিপিএ গ্রেড, ম্যাথমেটিক্সের জিপিএ গ্রেড, সায়েন্সের জিপিএ গ্রেড, আর এখানে অ্যাভারেজ, টোটাল জিপিএ। তো এখন দেখি আমরা এই কাজটাই আমরা এখানে করব। তো আমি প্লাসে দিয়ে একটা শীট নেই, শীট নেওয়ার পর এটাকে কপি করি। আমার যেহেতু এখানে করা আছে তাই আমি কপি করে নিচ্ছি, আপনারা টাইপ করে নেবেন। কপি করে আমরা প্রথম সেলে বসিয়ে দিই, আবার এটাকে কপি করি, কপি করে বসিয়ে দিলাম। এগুলোকে আবার কপি করে নিয়ে যাই। আপনারা কিন্তু এগুলো টাইপ করতে হবে আপনাদের, আমার যেহেতু করা আছে তাই আমি সময় বাঁচানোর জন্য আমি কপি পেস্ট করছি। এটাকে আমরা পেস্ট করে দিই। এই যে আমার সবগুলো সেলের হেডলাইন চলে আসছে। এখানে নামগুলো আমি কপি করে নিয়ে যাই, কপি, শীট 1 পেস্ট করে দিলাম। এখানে আমার স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল। তো এটাকে আমরা একটু বড় করি, টাইমস নিউ রোমান দেই, ফন্ট দিলাম, এটাকে বড় করে দিলাম, বোল্ড করলাম, কালার দিলাম। এটাকে আমরা ফন্ট চেঞ্জ করি, টাইমস নিউ রোমান, বোল্ড করে দিই, 14 করে দিলাম। এটাও একটা কালার দেই। এখন এই সেলগুলোকে ছোট বড় করতে হবে, কারণ ছোট বড় না করলে কিন্তু আমার এরিয়ার মধ্যে আসবে না। তো ওয়ার্কশিট সাধারণত অনেক বড় হয়। এই বড় ওয়ার্কশিট কে আমার রেঞ্জের মধ্যে আনার জন্য সীমানা বের করতে হয়। তো এখন আমরা সীমানাটা বের করি, পেজ লেআউট, মার্জিনস, কাস্টম মার্জিনস, পেজ, আমি এটাকে ল্যান্ডস্কেপ করব, ল্যান্ডস্কেপ পেজ আমি A4 দিব, A4,
মার্জিনসে গিয়ে আমি এখানে মিনিমামটা করে দিব, সবগুলোই লেফট রাইট টপ বটম মিনিমাম করে দিব, মিনিমাম করে দিলাম, দিয়ে আমি ওকে করব। এই যে আমার এই যে সীমানা বের হয়ে গেছে, এই যে এখানে ও সেল পর্যন্ত আমার সীমানা, আমার কাজটা কিন্তু ভি পর্যন্ত আছে, আমার কাজটাকে ও সেলের মধ্যে নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে করার জন্য কি করতে হবে, যেমন প্রথমে নামের সেলটা একটু আমরা বড় রাখবো, এখানে নামের সেলটাকে আমরা একটু বড় করব, আর সিরিয়াল যেটা আছে সেটাকে ছোট করে দিব। তো কলামের পাশে নিলাম, মাউস পয়েন্টার নিয়ে লেফট বাটন চাপ দিয়ে ধরে আমরা কলামটাকে ছোট করে দিলাম, সিরিয়াল লিখলাম 1 2, দুইটাকে 1 2 কে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই কোণায় ধরে লেফট বাটন চাপ দিয়ে ধরে আমরা এটাকে সিরিয়াল এক্সটেনশন করলাম, 20 পর্যন্ত হয়ে গেল। তো নামের সেলটাকে আমরা একটু বড় করে দেই, আমার এখানে যেহেতু করা আছে তা আমি সেশনটাকে আমরা কপি করে নিয়ে আসি, সিলেক্ট কপি, এখানে পেস্ট করে দেই, ক্লাস রুলটাকে আমরা নিয়ে আসি, সিলেক্ট, রাইট বাটন, কপি, পেস্ট। এখানে যেহেতু আমার নম্বর এখানে দেওয়া আছে বিভিন্ন বিষয়ের, আমি নম্বরগুলো কপি করে নিয়ে আসব, আপনারা সেই ক্ষেত্রে টাইপ করে নেবেন। ক্লাস রুলটাকেও কপি করে নিয়ে আসি, সিলেক্ট, রাইট বাটন, পেস্ট। যেহেতু আমার বিষয়ের নম্বরগুলো এখানে দেওয়া আছে, তো বিষয়ের নম্বরগুলোকে আমি কপি করে নিয়ে আসি, রাইট বাটন, কপি, রাইট বাটন, পেস্ট। বাংলা, ইংলিশেরটা দেখি কি নম্বর আছে, রাইট বাটন, কপি, ইংলিশের নম্বরগুলো নিয়ে আসলাম, তারপরে আনবো আইসিটির নম্বর, সিলেক্ট, রাইট বাটন, কপি, আইসিটির নম্বরও নিয়ে আসলাম, তারপর ম্যাথমেটিক্স, সিলেক্ট, রাইট বাটন, কপি, ম্যাথমেটিক্স, আর এখানে যাই, সায়েন্স, মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, কপি দিলাম, এখানে সায়েন্সের ঘরে নিয়ে রাইট বাটন দিয়ে পেস্ট, আমার প্রত্যেকটা বিষয়ের নম্বরগুলো আমি কপি করে নিলাম। সেক্ষেত্রে আপনাদেরকে টাইপ করে নিতে হবে, আমার যেহেতু করা আছে সময় বাঁচানোর জন্য আমি এটাকে কপি পেস্ট করে নিয়ে আসলাম। যেহেতু সূত্র আমার টাইপ করা আছে সেহেতু আমি সূত্রটাকে সিলেক্ট করে রাইট বাটন দিয়ে কপি করব, কপি করে জিপের ঘরে কার্সার রেখে রাইট ক্লিক করে আমি পেস্ট করে দিব। ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন
সূত্রটা আমি আবার বর্ণনা করছি। এখানে কি দেওয়া আছে, ইকুয়াল টু ইফ E5, এই যে E5 যদি 80 বড় এবং ছোট হয় তাহলে জিপিএ 5। সূত্র কিন্তু এখানে কাজ করছে, জিপিএ 5 কিন্তু এখানে চলে আসছে সূত্র বসানোর সাথে সাথে। তো এই সূত্রকে আমি কপি করব, কপি করে পরেরগুলোকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক, এই যে সূত্রর যে পেজটা আছে এখানে এটা দিব। এই যে দেখেন আমি শুধুমাত্র একটা সূত্র বের করলাম আর বাদ বাকি কপি করে দিলাম। এখানে কপি করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখেন পরিবর্তন হয়ে গেছে। ঠিক একইভাবে আমি গ্রেডের সূত্রটাকেও কপি করে এখানে G5 এর ঘরে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিব। এই যে দেখেন A+ হয়ে গেছে, সূত্রটা এখানে চলে আসছে। সূত্র এখানে কপি করে পেস্ট করার সাথে সাথে A5 হয়ে গেছে। এটাকে রাইট বাটন ক্লিক করে কপি করব, আমি পরবর্তী যে ঘরে বসাবো সবগুলোকে সিলেক্ট করব, 20 পর্যন্ত সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, একটা দুইটা 3 নাম্বার যেটা সূত্র আছে সেটাকে পেস্ট করব, সেটাকে ক্লিক করব। এই যে চলে আসছে। আবার কপি করে ইংলিশের জিপিএ এর ঘরের মধ্যে পেস্ট করে দিলাম। ঠিক একইভাবে ইংলিশের জিপিএটাকে কপি করলাম, পরবর্তী 20 পর্যন্ত সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিলাম। এই সূত্রটা দেখেন বসে গেছে। কিন্তু আবার ঠিক একইভাবে গ্রেডের প্রথম সূত্রটাকে রাইট বাটন দিয়ে কপি করলাম, কপি করে ইংলিশের গ্রেডের ঘরে কার্সার রেখে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিলাম। আবার একইভাবে প্রথমটাকে কপি করলাম, পরবর্তী 20 পর্যন্ত সিলেক্ট করলাম, করে রাইট বাটন ক্লিক করে এই যে সূত্র রেয়াটাকে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে সূত্র সহ এখানে পেস্ট হয়ে যাবে, হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা ইংলিশের জিপিএটাকে আবার কপি করি, আইসিটি জিপিএ ঘরে মাউস পয়েন্টার নিয়ে কার্সর রাখি, জিপিএ এর ঘরে রেখে কপি করলাম, আইসিটি জিপিএ ঘরে মাউস পয়েন্টার রেখে কার্সর রাখলাম, রাইট বাটন ক্লিক, এই ফর্মুলা দিলাম, এই যে 5 চলে আসছে। এটাকে কপি করি, পরবর্তী 20 পর্যন্ত সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক, এই সূত্র আমি পেস্ট করলাম। ঠিক আছে, কিভাবে গ্রেডটাকেও আমরা কপি করি, কপি করে আইসিটি গ্রেডে কার্সর নেই, রাইট বাটন ক্লিক, আবার গ্রেডটাকে কপি করি, পরবর্তী 20 পর্যন্ত সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক, পেস্ট করলাম। ঠিক একইভাবে জিপিএ কে কপি করলাম, ম্যাথমেটিক্সের জিপিএ এর ঘরে কার্সর রাখলাম, রাইট বাটন ক্লিক, পেস্ট করলাম। আবার প্রথমটাকে কপি করি, পরবর্তী 20 পর্যন্ত সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক,
3 নাম্বারটাকে ক্লিক করলাম। গ্রেড এর ক্ষেত্রে সেম, কপি করি, ম্যাথমেটিক্সের গ্রেডের ঘরে কার্সার রাখি, রাইট বাটন ক্লিক, 1 2 3 নাম্বারটাকে ক্লিক করলাম। আবার এটাকে কপি করি, পরবর্তী 20 পর্যন্ত সিলেক্ট করি, সিলেক্ট করে 1 2 3 নাম্বারটাকে ক্লিক করলাম। একইভাবে সায়েন্সকেও আমরা জিপিএ কে কপি করি, সায়েন্সের জিপিএ এর ঘরে মাউস পয়েন্টার রেখে কার্সার নেই, রাইট বাটন ক্লিক, 1 2 3 নাম্বারটাকে ক্লিক করলাম। এটাকে আবার কপি করি, পরবর্তী 20 পর্যন্ত সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক, 1 2 3 নাম্বারটাকে ক্লিক করলাম। ঠিক একইভাবে গ্রেডটাকে কপি করি, গ্রেডের ঘরে মাউস পয়েন্টার নিয়ে কার্সার রাখি, রাইট বাটন ক্লিক করি, 1 2 3 এটাকে ক্লিক করলাম। প্রথমটাকে আবার কপি করি, পরবর্তী 20 পর্যন্ত সিলেক্ট করি, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, 1 2 3 এটাকে ক্লিক করলাম। আমার কাজটি কিন্তু প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদাভাবে জিপিএ এবং গ্রেড আমি খুব সহজেই বের করে ফেললাম। তা আমার যেহেতু এখানে কপি করা ছিল, সেটা আমি কপি পেস্ট করে আমি জিপিএ এবং গ্রেড বের করতে পেরেছি। আপনাদের কিন্তু একটা বের করতে হবে টাইপ করে, সূত্রটা বুঝে সেল নাম্বার দিয়ে আপনাদের সূত্রটা এভাবে বের করতে হবে। সূত্রটা বের করে তখন আপনারা শুধুমাত্র একটা সেলের সূত্র বের করবেন, এটাকে কপি করে পরের সেলগুলোতে যেমন জিপিএ এর একটা সূত্র বের করবেন, সূত্র বের করে পরবর্তী সেলগুলোকে সিলেক্ট করে পেস্ট করে দিবেন। গ্রেডের ক্ষেত্রে সেম, একটা গ্রেড বের করবেন, বের করে পরবর্তী সেলগুলোকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আপনারা পেস্ট করে দিবেন। তো কষ্ট করে শুধু আপনাদের একটা সূত্র বের করতে হবে, পরে কপি পেস্ট করলেই আপনি কাজটা খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবেন। তো আমরা জিপিএ এবং বিষয়ভিত্তিক জিপিএ এবং গ্রেড বের করে ফেললাম। এখন আমরা এভারেজ জিপিএ বের করব, টোটাল গ্রেড বের করব, টোটাল জিপিএ বের করব। এটা কিভাবে বের করতে হয় সেটা আমরা শিখবো এখন। তো আমি আগের শীটে যাই। তো এখানে যে এভারেজ জিপিএ তে কি আছে দেখি। এই যে দেখেন V5 হলো টোটাল জিপিএ। টোটাল জিপিএ কে 5 দিয়ে ভাগ করার ফলে এভারেজ জিপিএ বের হয়ে গেছে। তো এখন দেখি টোটাল জিপিএটা কিভাবে বের করতে হয়। এই যে দেখেন টোটাল জিপিএ হলো ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট, এই যে দেখেন F5, যে F, এই যে 5, F5 এ কি আছে 5, F5 প্লাস I5 প্লাস L5 প্লাস O5 প্লাস H5। এখানে আমরা দেখি এই যে ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট F5 I5 L5 O5 R5, এটা যোগফল। আমার বাংলা, ইংলিশ, আইসিটি, ম্যাথমেটিক্স, সায়েন্স 1 2 3 4, 1 2 3 4 5টা বিষয়ের জিপিএ কে আমরা এখানে যোগ করে আমরা এখানে পেয়েছি 22.5 টোটাল জিপিএ।
তো এখন এটাকে আমরা কপি করি, যেটা আমার করা আছে। কপি করে আমি এমএস ওয়ার্ডে নিয়ে যাই, নিয়ে আমি এখানে রাখি, পেস্ট করি। এটাকে আবার আমি আমার কাজের সুবিধার্থে আমি এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে এসে এখান থেকে আমি কপি করে নিয়ে যাচ্ছি। নিয়ে আমি কোথায় বসাবো? শীট 1 এ, কি ওই যে টোটাল জিপি এর ঘরে কার্সার রাখবো, রাইট বাটন ক্লিক, কপি করে আনলাম। এখানে শীটে যাব, জিপি এর ঘরে গিয়ে রাইট বাটন ক্লিক, পেস্ট করে দিব। এই যে দেখেন আমার এখানে 22.5 চলে আসছে। এটাকে রাইট বাটন ক্লিক করব, কপি করব, পরবর্তী 20 পর্যন্ত সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক, 1 2 3 সূত্রটাকে ক্লিক করব। যে আমার টোটাল জিপি কিন্তু চলে আসছে এখানে। এখন আমি এভারেজ জিপি বের করব। এভারেজ জিপি এটা কি? V5, এই যে V5, এই যে টোটাল জিপিএ ভাগ, যেহেতু আমার 5টা সাবজেক্ট দিয়ে আমার টোটাল জিপিএটাকে ভাগ করতে হবে। তো রাইট বাটন ক্লিক, আমি কপি করে নিয়ে যাই, শীট ইয়াতে নিয়ে যাই, শীট 1 এ নিয়ে গেলাম। তো এবারে জিপি এর ঘরে কার্সার রাখলাম, রাইট বাটন ক্লিক, আমি এখানে পেস্ট করে দিলাম। আবার এটাকে কপি করি, কপি করে পরবর্তী সেলগুলোকে সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক, 1 2 3 নম্বরটাকে সিলেক্ট করলাম এবং ক্লিক করলাম। এই যে আমার এভারেজ জিপি বের হয়ে চলে আসছে। এখন আমি টোটাল গ্রেডটা বের করব। টোটাল গ্রেডটা কি দেখি আমার শীটে কি আছে। টোটাল গ্রেড হলো, এটাকে কপি করে নিয়ে যাই, কপি করে এমএস ওয়ার্ডে রাখলাম। ভিউয়ার্স, সূত্রটি বোঝার চেষ্টা করি। ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট অর ফার্স্ট ব্র্যাকেট E5, E5টা কি একটু দেখি। E5, এই যে E5 85, লেস দেন 33। একইভাবে H5 ইংলিশের নম্বর, লেস দেন 33, 33 যদি ছোট হয়। আবার K5 আইসিটির নাম্বার, K5 যদি 33 ছোট হয়। তারপরে N5 ম্যাথমেটিক্সের নম্বর, N5 ম্যাথমেটিক্সের নম্বর যদি 33 ছোট হয়। তারপরে সায়েন্সের নম্বর Q5, Q5 যদি 33 ছোট হয়, ব্র্যাকেট ক্লোজ, কমা, ইনভার্টেড কমা, ক্লোজ, কমা, ইনভার্টেড কমার ভিতরে ফেল। যদি বিষয়গুলো যদি 33 নম্বরের নিচে হয়, কেউ যদি 33 নম্বরের নিচে যদি পেয়ে থাকে, তাহলে ফেল দেখাবে। কমা, ইফ T5, আমরা দেখি T5টা কি? এভারেজ জিপিএ। T5 এভারেজ জিপিএ, এই যে T5 এভারেজ জিপিএ।
কি বলছে এখানে, T5 greater than equal to T5 যদি 5 এর বড় অথবা সমান হয় তাহলে A প্লাস, T5 যদি 4 এর বড় অথবা সমান হয় তাহলে A, আবার if T5 যদি 3.4 এর বড় এবং সমান হয় তাহলে A মাইনাস, T5 3 এর বড় অথবা সমান যদি হয় তাহলে B, T5 2 এর বড় অথবা সমান যদি হয় তাহলে C, T5 1 এর বড় অথবা সমান যদি হয় তাহলে D, T5 শূন্য থেকে যদি বড় অথবা সমান হয় তাহলে ফেল। ভিউয়ার্স, এখানে আমরা যতটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি ততটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করেছি। তো এটাকে আমরা কপি করে আমার নতুন সেলে নিয়ে যাই, নিয়ে রাইট বাটন ক্লিক পেস্ট করে দিলাম। এই যে এখানে টোটাল গ্রেডটা চলে আসছে। এটাকে রাইট বাটন ক্লিক করে কপি করে পুরোটাকে সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক 1 2 3 সূত্রটাকে ক্লিক করি। এই যে আমার এখানে টোটাল গ্রেডটা কিন্তু এখানে বের হয়ে গেছে। আমার এখানে যেহেতু করা ছিল সেহেতু আমি এখানে কপি পেস্ট করে আমি শুধু এখানে এনেছি এবং বসিয়ে দিয়েছি। বসার সাথে সাথে কিন্তু আমার রেজাল্টটা চলে আসছে। আপনাদের কিন্তু একটা সূত্র বের করতে হবে, প্রথম সেলের সূত্রটা বের করতে হবে, পরে এটাকে কপি পেস্ট করে পরবর্তী সেলে নিয়ে যেতে পারবেন। এভাবে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। তো আমি কাজটা করে ফেললাম। এখন এই পুরো শীটটাকে আমাকে রেঞ্জের মধ্যে আনতে হবে, রেঞ্জের মধ্যে একটা পেজে আনতে হবে। এটা দেখি কি অবস্থায় আছে। ফাইল প্রিন্ট দিলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার কাজটা এই অবস্থায় আছে। তো এখন এটাকে আমি ফরম্যাটিং করে আমার এরিয়ার মধ্যে নিয়ে আসবো। তো আনার জন্য কি করতে হবে, প্রত্যেকটা কলামকে, তো আমরা এই হেডিংটাকে কি করি, ফন্ট চেঞ্জ করে দিই, টাইমস নিউ রোমান, এটাকে আমরা 9 করে দিই, গোল করে দিলাম। সেন্টারে নিয়ে আসি, সেন্টারে নিয়ে আসলাম। তো এখন এখানে প্রত্যেকটা নম্বরকে একটু সাইজ ছোট করতে হবে, আদারওয়াইজ রেঞ্জের মধ্যে আনাটা একটু কঠিন হয়ে যাবে। এটাকে আমরা ফন্ট চেঞ্জ করি, টাইমস নিউ রোমান করলাম, এটাকে আমরা 9 করে দিই। এখন প্রত্যেকটা কলামকে আমরা কি করব, টেনে টেনে ছোট করে দিব। কলামের শেষ প্রান্তে মাউস পয়েন্টার রাখলাম, রেখে লেফট বাটন চাপ দিয়ে ধরলাম, ধরে এটাকে ছোট করে দিলাম। ঠিক তেমনি ক্লাস রুলটাকেও আমরা ছোট করে দিলাম। ক্লাস রুলটাকে কিন্তু দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে কি করব, সিলেক্ট করব, ওই সেলটাকে রেপ টেক্সট করে দিব, তাহলে লেখাটা ভেঙে নিচে নেমে আসবে। বাংলাটাকেও ছোট করে দিই, ধরে জিপিএটাকেও ছোট করে দিই, জিপিএ গ্রেডটাকে ছোট করে দিই, ইংলিশ বিষয়টাকে ছোট করলাম, কলামটাকে, জিপিএটাকে ছোট করি,
গ্রেডটাকে ছোট করে আইসিটি ছোট করি। এবার আমরা ছোট করে দেই প্রত্যেকটা কলামকে। এটাকে রেফ টেক্সট করে দেই। এটাকে রেফ টেক্সট করি। মোটামুটি একটা সেল শুধু, একটা কলাম শুধু বাইরে আছে, এটাকে আমরা ভিতরে নিয়ে আসতে পারবো। আবার একটু ছোট করি। জিপে এগুলাকে ছোট করে দিই একটু। এই যে আমার রেঞ্জের মধ্যে কিন্তু টোটাল কাজটা আমার একটা শীটের মধ্যে চলে আসছে। দেখি ফাইল, প্রিন্ট, টোটাল কাজটা আমার একটা পেজের মধ্যে চলে আসছে। এই যে দেখেন, এই যে দাগের মধ্যে চলে আসছে। তো এটাকে আমরা একটা বর্ডার করি, পুরোটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে অ্যালাইনমেন্ট, বর্ডার আসার পর এই যে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক, 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 ক্লিক করে ওকে করব। এই যে আমার টেবিলটা কিন্তু হয়ে গেছে। তো আমি চাচ্ছি এটা প্রত্যেকটা সেল একইভাবে একটা সেন্টারে থাকুক। সেন্টার, এই সেন্টার দিয়ে দিলাম, সেন্টারে চলে আসছে। ফাইল, সেভ করি। এখন সরকারি টিচার্স ট্রেনিং কলেজটাকে আমি ফরম্যাটিং করব, ফরম্যাটিং করে এটাকে সেন্টারে নিয়ে আসবো, একটা সেল বানাবো। তো আমি পুরো সীমানা পর্যন্ত সিলেক্ট করলাম। এই যে এখানে মার্জ সেন্টার দিলাম, ঠিক তেমনই বিএড রেগুলারটাকেও শেষ সীমানা পর্যন্ত সিলেক্ট করলাম। এই যে শেষ সীমানা পর্যন্ত সিলেক্ট করলাম, মার্জ সেন্টার দিলাম। এই যে আমার কাজটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এটাকে আমরা কি করব, মাঝামাঝিতে নিয়ে আসবো। এই যে আমরা সেন্টারে নিয়ে আসলাম। এখন দেখি প্রিন্ট প্রিভিউ। এই যে আমার কাজটা হয়ে গেছে। এটাকেও আমরা সেন্টারে নিয়ে আসি। ভিউয়ার্স, এই যে দেখেন আমার আগের কাজ, এখনকার কাজ একই রকম হয়ে গেল। ধন্যবাদ।